আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, সবাইকে শীতকালের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমার পাঁচমিশালি আলাপের চতুর্থ পর্বে। আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে আল্লাহর অশেষ রহমতে শারীরিক সুস্থতার মাধ্যমেই আমি আপনাদের সামনে আবারও আজকের চতুর্থতম পর্বটি নিয়ে হাজির হয়েছি। এবং আজকের পর্বটি খুবই স্পেশাল বলা যায়, খুবই অর্থপূর্ণ প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে আজকে খুবই একজন গুরুত্বপূর্ণ জ্ঞানী গুণী মানুষ হিসাবে উপস্থিত হবে। তো আমি সর্বপ্রথমে তাকে আমার এই পাঁচমিশালি আলাপের চতুর্থ পর্বে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার পাঁচমিশালি আলাপ এপিসোড 4। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আহ, ভালো আছি। আহ, তো আপনার কি অবস্থা? সব মিলে ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আমি সব মিলিয়ে মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। হ্যাঁ, আপনাদের জি। দোয়ায়। উম, জি আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে যে আমরা আবারও পাঁচমিশালি আলাপ আপনার সাথে আহ, পরিচয় খুব বেশি দিনের নাই। সেক্ষেত্রে আমি খুবই সৌভাগ্যবান যে আপনাকে প্রস্তাব দেওয়ার ক্ষণেই আপনি আহ, রাজি হয়েছেন যে আমার পাঁচমিশালি আলাপের এই পডকাস্টে একজন স্পিকার চিফ গেস্ট হিসেবে থাকার জন্য আমি প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়। তো প্রথমে আমরা একটু পাঁচমিশালি আলাপ নিয়ে বলে যাই, তার মাঝে আপনাকে লিংক পাঠিয়েছি, আপনি দয়া করে শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, অবশ্যই। আমাকে লিঙ্কটা কোথায় দিয়েছেন? হোয়াটসঅ্যাপে? মেসেঞ্জারে এই দিয়েছি, মেসেঞ্জারে মেসেঞ্জারে না? মেসেঞ্জারে জি জি। আচ্ছা, আমি আমার ফোন থেকে তো একটু শুধু লাইভটা শেয়ার করে দিচ্ছি। জি শিওর। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার সাথে প্রায় 3টি পর্ব শেষ করেছেন খুবই সুন্দরভাবে। আপনাদের সমর্থন ছিল আমার সাথে অকল্পনীয়, যেটা আমি ভাবতে পারিনি প্রথম দিকেই যে আপনাদের এত সমর্থন পাবো। যেহেতু পড়াশোনা করার পাশাপাশি একটা সময় মানুষের সাথে কথা বলা, মানুষের জন্য কিছু করা এবং আমি যেটা জানি সেটা সবাইকে জানানোর একটা ব্যাপক কৌতূহল আমার মধ্যে ছিল। তো সেই জায়গা থেকেই হঠাৎ প্ল্যানের মাধ্যমেই আহ, কোনো এক হঠাৎ রাতে স্বপ্ন দেখি যে না, আমি আমার ফেসবুক ওয়ালে আমার তো প্রায় 5-6 হাজার মতো আত্মীয় স্বজন আছে বা আমার শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে। তো তাদেরকে নতুন কিছু উপহার দেওয়া যায় কিনা। সবাই তো ফেসবুকে ঘোরাফেরি করে, বিভিন্ন সময় নষ্ট করে, অনেকে ভালো কাজে ব্যবহার করে। সেক্ষেত্রে আমি সেই জায়গা থেকে মনে করছি যে আমি আমার ফেসবুক ওয়ালের মাধ্যমে সাম্প্রতিক, বাস্তবিক, সমসাময়িক যেগুলো ব্যাপার আছে, লেখাপড়া থেকে শুরু করে নিয়ে ব্যবসা বাণিজ্য, শারীরিক সুস্থতার ব্যাপার থেকে, তো মনে করি যে একটা প্রোগ্রাম চালু করি। তো নাম দিয়েছি পাঁচমিশালি আলাপ, যেহেতু গ্রাম বাংলার ছেলে, সেই ক্ষেত্রে বাংলার সাথে তাল মিলিয়ে যেখানে আমাদের আহ চায়ের দোকানে বা পাড়া মহল্লায় মায়েদের মায়া চাষিদের আড্ডায় পাঁচমিশালি আলাপ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার এই পাঁচমিশালি পর্বটি শুরু হয়েছে। আজকে চতুর্থতম পর্ব। এখানে একদম সব ধরনের সব শ্রেণীর স্পিকার থাকবে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডাক্তার, যারা আহ, কি বলা যায়, যারা দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণী পেশার লোক আমার এই প্রোগ্রামে থাকবে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত আছেন, আমি নিজে পরিচয় করে দিতে চাই না, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাইকেই আপনার পুরো পরিচয়টা এবং আপনাকে নিয়ে 1 মিনিট বলবেন প্লিজ। আম, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আম, মেহেদী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে আমি লাইভে কথা বলতে পেরে আমি নিজেও অনেক আনন্দ বোধ করছি। আসলে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ইব্রাহিম খলিল। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আর আমি জব করি হচ্ছে গিয়ে সাদিয়া টেক্সটাইলে। এবং আম, আমাদের বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে বেসিফাই, বেসিফাই নামে পরিচিত। বেসিফাইয়ে ওখানে আমি আছি বিজনেস ডেভেলপমেন্ট হেড হিসেবে।
বেসিপাই সম্পর্কে আমি আমাদের লাইভেই আজকেই আলোচনা করব। বেসিপাই সম্পর্কে সবাই জানবে, সেই বিষয়টাও সবাই ক্লিয়ার হবে। তাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা সবাই জয়েন করবেন, কেউ মিস করবেন না। এবং আমি চাচ্ছি যে সিএসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ এই গ্রুপের অ্যাডমিন আমি। এই গ্রুপেও আমাদের লাইভটা সরাসরি লাইভ হবে। সেখান থেকেও আমি চাইবো যে ওখানে আমাদের যত স্টুডেন্ট আছেন তারাও আমাদের লাইভে জয়েন্ট হন, আমাদের সঙ্গে আড্ডা দেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন। শুভ ভাই, আপনি শুরু করেন, আমি লাইভটা একটু শেয়ার করি। জি জি, অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনার অনেক সুন্দর পরিচয় পর্বটি শেষ করার জন্য। তবে আমি আরেকটু বিশেষণ যদি অ্যাড করি, আপনি অত্যন্ত মানবীয় মূল্যবোধের মানুষ। আপনার সাথে যাই একদিন দেখার সুযোগ হয়েছে। এটা সরাসরি বলা ঠিক না, তবুও বলতে হচ্ছে আমার দর্শকদের উদ্দেশ্যে। আপনার সাথে মাত্র আমার সরাসরি একদিন দেখা হয়েছে এবং মোবাইলে কথা হয়েছে অনেক প্রয়োজনে। আমিও যদি আপনার এক পরিচয়টা আরেকটু হাইলাইটস করি, আপনি সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ, যেখানে প্রায় 52,000 সদস্য আছে। এই বড় একটা পরিবারের একটা অভিভাবক বলা যায়, যে আপনি হয়তো শুরু না করলে হয়তো আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেতাম না আর কি। যাক, আল্লাহ আপনার মাধ্যমে আমাদের সবাই একত্রিত করার সুযোগ করেছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি। সেই ক্ষেত্রে আমার আল্লাহ রহমতে আপনাদের সাথে কাজ করার সুবিধাতে আমিও মডারেটরের দায়িত্ব পেয়েছি সিএসসি ডিপার্টমেন্ট বাংলাদেশের। তো সেই দায়িত্বটা পেয়ে আমি খুবই খুশি যে আমাকে আপনারা যোগ্য মনে করেছেন। তো সেই ক্ষেত্রে যারা এখানে আজকে আমাদের এই পাঁচ মিশালি আলাপের 4 পর্বের মূল আকর্ষণ হলো আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছি, ইনফ্যাক্ট যারা পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করছি সিএসসি, যেহেতু ভাইয়া একজন ডিপ্লোমা শেষ করছেন এবং পরে উনি বিএসসি করছেন, আমরা ওনার পুরো জার্নিটা শুনবো। সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন যারা আজকে লাইভে আছেন, আমাদের কথা, আমাদের লাইট সাউন্ড সব ঠিক আছে কিনা, কে দেখছেন, কোন ডিপার্টমেন্ট থেকে দেখছেন, অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়া আছে, এবং আমার কাছে কোনো প্রশ্ন থেকে থাকলে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে আমাদের কি পাঁচ মিশার আলাপটা আরো গুরুত্বপূর্ণ, ফলপ্রসূ হবে আমি মনে করছি। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ভাইয়ের কাছে। তো আপনার সংক্ষিপ্ত আকারে প্রথম প্রশ্নটা ধরে রাখি, যে আপনি সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ এই গ্রুপটা ক্রিয়েট করার মূল কারণটা কি ছিল এবং কবে থেকে শুরু করেছেন, এবং এটার ভীষণ মিশন ভ্যালুস কি ছিল? ভাইয়া, আমি সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ এই গ্রুপটা আমি আজ থেকে 5 বছর আগে ক্রিয়েট করি। যখন আমি ক্রিয়েট করি তখন আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যত সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, যেহেতু আমি একজন আইটি ইঞ্জিনিয়ার, আমি একটা মোটামুটি ভালো একটা পজিশনে আছি এবং ভালো একটা কোম্পানিতে জব করি। তো আমি চাচ্ছিলাম যে আমাদের এই গ্রুপের মাধ্যমে অনেক স্টুডেন্ট এখান থেকে হেল্প পাবে, চাকরির ক্ষেত্রেও, প্লাস হচ্ছে গিয়ে লেখাপড়া নিয়েও ডিসকাস হবে। বিভিন্ন আম, আমাদের সিএসসি ডিপার্টমেন্টে যারা পড়েন, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছেন, তারা তাদের বিভিন্ন প্রবলেমগুলো এখানে তুলে ধরবেন এবং যারা সিনিয়র আছেন তারা প্রবলেমগুলো সলভ করবেন। এই জন্যই মূলত আমার সিএসসি ডিপার্টমেন্টটা মানে ওইভাবে গড়ে তোলার একটা প্ল্যান ছিল। তো আপনাদের মানে দোয়ায় এবং ভালোবাসায় আজকে সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ প্রায় 57,000 প্লাস 57,000 প্লাস স্টুডেন্ট, সেখানে আমরা একটা বিগ পরিবার হিসেবে বসবাস করি। আমি বসবাসই বলবো, কারণ এখানে প্রতিনিয়ত আমার গ্রুপটা এত অ্যাক্টিভ যে, আর শুধু আমার গ্রুপ না, আমার গ্রুপের মডারেটর গুলো এত অ্যাক্টিভ যে কেউ যদি একটা পোস্ট করেন, সে পোস্টটা আমি আমি নিজেও মানে অ্যাপ্রুভ করতে পারি না, আমার আগেই আমার মডারেটর গুলো অ্যাক্টিভ করে দেয়। এবং আমার গ্রুপে আরেকজন অ্যাডমিন আছে, যার কথা না বললেই নয়, গ্রুপে সবচাইতে বেশি পয়েন্ট, হ্যাঁ, সবচাইতে বেশি পয়েন্ট হচ্ছে নাজমুল হোসেন ভাইয়ের। জি ওনাকে জি আমি অ্যাডমিন বানিয়ে দিছি। ওনার কথা না বললেই নয়, উনি এতটাই অ্যাক্টিভ। আমি চিন্তা ভাবনা করছি এবং আজকে এই লাইভের মাধ্যমে আমি ঘোষণাই দিচ্ছি যে আমি হয়তোবা
কিছুদিনের মধ্যেই আমাদের অ্যাডমিন সাহেবকে আমি আমাদের গ্রুপের পক্ষ থেকে একটা গিফট দিব, আমাদের গ্রুপের পক্ষ থেকে, যেটা আমি নিজেই দিব। আর মেহেদী হাসান ভাই, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি, যেদিন আমি গিফটটা দিব সেদিন আপনি আমার সঙ্গে থাকবেন। জি এবং ইনশাল্লাহ ভাইয়া। আমার আশেপাশে যারা যে সকল ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলো আছেন, আমার ভাইরা, ছোট ভাইরা আছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাবো। যেদিন নাজমুল ভাইকে আমরা একটা সম্মাননা দিতে চাই, যিনি এত সুন্দর পরিশ্রম করে আমাদের গ্রুপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি এখন একটু নতুন, মানে নতুন একটা জায়গায় জব করি। আপনি জানেন, আমি রিসেন্টলি জব রাইট। সুইচ করছি, একটা নতুন একটা কোম্পানিতে জয়েন করছি। সেজন্য আমি একটু ব্যস্ত আছি। আমি ব্যস্ত থাকার ফলে গ্রুপে ওইভাবে সময় দিতে পারছি না। কিন্তু নাজমুল ভাই আমার গ্রুপটা অ্যাকচুয়ালি, মানে কি বলবো, মনে হচ্ছে যেন সে তার পরিবারে যেটুকু সময় দেয় তার চাইতে বেশি গ্রুপে সময় দিচ্ছে। রাইট, রাইট। যে সে কথা বলাই যায়, আমি যদি আরেকটু আপনার সাথে সংযুক্ত করি, যে আসলে আমরা সাংসারিক, প্রফেশনাল সবকিছুর মধ্যে দিয়েও যে ভাইয়ার যে একটা ডেডিকেশন আমাদের সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশের, এটা আসলে অকল্পনীয়। এটা সবার পক্ষে সম্ভব না, চাইলেও সম্ভব না। আমি যেটা বলবো, আসলে ভাইয়ার একদম স্টুডেন্ট গাইডলাইন্স থেকে শুরু করে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট যে কোর্সগুলো আছে বেসিফাই থেকে, বা আমাদের যে এঙ্গেজমেন্টের যে কোর্সটা আমরা লঞ্চ করছি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ভাইয়া যে প্রত্যেকটা সময় এত সুন্দর করে সবাইকে কনসার্ন রাখে, এটা আসলে আল্লাহ তা, আমরা দোয়া করি সবাই আমরা যারা উপস্থিত আছি তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি, যেন এভাবেই মানুষের জন্য মানুষ কাজ করতে পারে সারা জীবন, যতদিন দুনিয়া রবে ততদিন যেন মানবতা বেঁচে থাকুক। তো ধন্যবাদ। আমরা প্রশ্নটা ছিল যে কেন, আমরা প্রশ্নটা অলরেডি পেয়ে গিয়েছি, যে আসলে সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তারা সবাই সারা বাংলাদেশের জন্য একটা মুষ্টিবদ্ধ ফ্যামিলি থাকে, হোক ছোট বড় বয়োজ্যেষ্ঠ যারা আছে, সমবয়সী যারা আছে, যে কোনো প্রবলেম আমরা অহরহ দেখি, যেহেতু মডারেটর হিসাবে আছি, অনেক প্রবলেম ফেস করে, যে একজন নতুন স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্টে এসে কি করবে, কোথা থেকে শুরু করবে, কেন সিএসসি নেব, অনেক প্রশ্ন থাকে। আমরা মডারেটররা চেষ্টা করি সলভ করার জন্য। আপনাদের যারা অ্যাডমিনরা আছেন, আপনার আমি দেখেছি ভাইয়া নাজমুল ভাইয়াও, উনি প্রায় প্রত্যেকটা কমেন্টে উনি, মানে প্রত্যেকটা পোস্টে উনি কমেন্ট করতে পারে। মাঝে মধ্যে আমিও অবাক হয়ে যাই বা মুগ্ধ হয়ে যাই ভাইয়ার ডেডিকেশন দেখে। সেই সাথে তো আপনি আছেনই, আমাদের জন্য সরাসরি কাজ করছেন আর কি। তো সেই জায়গা থেকে মনে করি যে একটা অনেক প্রশংসনীয় উদ্যোগ এটা, যে সিসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ, একটা 57,000 পরিবার, আমরা চাই এটাকে একদিন 1 লক্ষ হিট করবে খুব দ্রুত। কারণ বাংলাদেশ, সময়টা হলো ডিজিটালাইজেশন, বর্তমান প্রতিযোগিতার যুগ, কিন্তু সবার নেটওয়ার্কিংটা খুবই প্রয়োজন। সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশে যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে সবাই আছি, জুনিয়র, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব অনেক কথা বলবেন এই ব্যাপারে। তো এ পর্যায়ে আমি ভাইয়ের কাছে চলে যাব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আম, নিয়ে, যারা ভাই, আমি লাইভটা, আমি একটু একটু অ্যাড করি ভাই, আমি একটু অ্যাড করি। জি জি, অবশ্যই আমি আমি অবশ্যই একটু অ্যাড অবশ্যই। করি। সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ, এই গ্রুপটা নিয়ে আমার চিন্তা ভাবনা এবং ভবিষ্যৎ প্ল্যান অনেক বড়। আমি সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশের স্টুডেন্টদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছি বেসিফাই এর মাধ্যমে। বেসিফাই জি শুধুমাত্র বাংলাদেশে এই প্রথম বেসিফাই সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে ফ্রি কোর্স করাচ্ছে, যেখানে আমাদের প্রতিদিন সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হয়, 2 ঘন্টা করে। 2 ঘন্টা করে রাইট। বেসিফাইয়ের সকল, যেখানে ম্যানেজমেন্ট আছে, এরা এত পরিশ্রম করতেছে যে আমি নিজেও, মানে অবাক। তাদের পরিশ্রমগুলো দেখে আমি নিজেও অবাক হয়ে যাই, যে এই রাত জেগে 2 ঘন্টা শীতের মধ্যে থেকেও 2 ঘন্টা ক্লাস নেওয়াটা অনেক কিন্তু টাফ, তাও আবার ফ্রিতে। কিন্তু আমার হ্যাঁ, এক জায়গায় কষ্ট লাগে যে ফ্রি পেয়েও স্টুডেন্টরা ঠিক মতো ক্লাস করে না। জি জি, এটা এটা হ্যাঁ, আমাদের একটা চরম ব্যর্থতা, আমরা স্বীকার করতেছি। তবে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে হলে। আমাদের দেখেন, অনেকে অনেক রকম ভাবে ফ্রি কোর্স আছে, কিন্তু এটার একটা প্রবলেমটা হলো কি, যে আমরা ধৈর্য রাখতে পারি না, যে আমাদের কিছু যাওয়ার পরেই আমরা এটাকে হাল ছেড়ে দিই, যেটার মাধ্যমে কি হয়, আমাদের একটা কেরিয়ার একটা মানে হুমকির মুখে। এই হুম, ব্যাপারে আরো কথা বলবো। তো এই পর্যায়ে আমি ভাইয়াকে প্রশ্ন করব, যে ভাইয়া, যে আপনি যে পলিটেকনিক থেকে যে ডিপ্লোমা শেষ করছেন ডিপার্টমেন্ট অফ সিএসসি থেকে, তো আপনার জি। যারা আমাদের এখানে
আজকে পলিটেকনিকে সিএসসি নিয়ে পড়ছে, তাদের গাইডলাইন্সটা কি হবে, বা আপনি কি ভুল করেছেন, আপনার সে ভুল থেকে শিক্ষাটা কি, বা আপনার বাস্তব জীবনমুখী যে আপনার অভিজ্ঞতা, সেটা যদি আপনি সংক্ষিপ্ত 1-5 মিনিটে বলতেন আর কি, যারা পলিটেকনিক থেকে সিএসসি ডিপ্লোমা করছে আর কি। আচ্ছা, আমি প্রথমে ছোট ভাই বলবো, যারা স্টুডেন্ট আছেন পলিটেকনিক্যালে, এখনো বর্তমান পড়াশোনা করতেছেন এবং তাদের চিন্তা ভাবনা আছে যে আমি আহ, জীবনে বিএসসি করব, কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেব। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মনোযোগ দিয়ে, এখনো সময় আছে, মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, ক্লাস ফাঁকি দিয়েন না, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মোটেই ফাঁকি দেওয়া যাবে না, এবং বিভিন্ন প্রজেক্ট করেন। কারণ যখন আপনি বিএসসিতে ভর্তি হবেন, যখন ইউনিভার্সিটির লাইফে আসবেন, তখন আপনার এই কাজগুলোই এই কাজগুলোই অনেক মানে গুরুত্ব সহকারেই লাগবে। যেমন আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রামিং আপনাকে জানতে হবে। প্রোগ্রামের মানে প্রোগ্রামের মধ্যে যেমন প্রোগ্রামিং ভাষা সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন ইত্যাদি শিখতে হবে। আজকাল পাইথন এবং জাভা অনেক জনপ্রিয়। ডেটাবেস এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেস ব্যবস্থাপনা, এসকিউএল এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথডগুলি আপনাকে জানতেই হবে। হুম তার পাশাপাশি আম, আপনাকে নেটওয়ার্কিং জানতে হবে, হার্ডওয়্যারিংও জানতে হবে, এবং আম, যখন ইউনিভার্সিটিতে আসবেন, আপনাকে একটা কথা মানে ভালোভাবে মাথায় ঢুকে রাখতে হবে। ইউনিভার্সিটিতে যে আমাদের ক্লাসগুলো হয়, তার মধ্যে আমাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস থাকে 3 ঘন্টার। আসলে এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা অনেকভাবেই, অনেক স্টুডেন্ট ফাঁকি দিয়ে থাকি। এরা চরম একটা ভুল করে। হ্যাঁ, যেমন আমরা ফাঁকি দিয়েছি, এটা আমি বলবো যে আমার আমার ভুল। হ্যাঁ, অনেক প্র্যাকটিক্যাল ক্লাস মানে ফাঁকি দিয়েছি, যেটা পলিটেকনিক্যালে ফাঁকি দিয়েছি। পলিটেকনিক্যালে ফাঁকি দিয়ে এটা আমরা ইউনিভার্সিটিতে এসে শিক্ষা নিয়েছি যে এইটা ভুল করছি। আজকে যদি ওই ক্লাসটা না ফাঁকি দিতাম, তাহলে আজকে এইখানে ইউনিভার্সিটিতে আমি হিরো হতাম। এই ভুলগুলো আপনারা করবেন না। হ্যাঁ, আমি এটাই বলতে চাই। আর প্রোগ্রাম তো আপনাকে জানতেই হবে। আম, কারণ হচ্ছে গিয়ে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারকে প্রোগ্রাম জানতেই হবে, প্রোগ্রামের ভাষা বুঝতে হবে। হ্যাঁ, এইগুলোই ভাই। জি, মানে আমি যদি আপনার সাথে আর একটু, যেহেতু আমিও জুনিয়র, সেক্ষেত্রে আপনার কথা কথা নিয়ে এবং আমার কিছু স্টাডি ছিল এ ব্যাপারে, যে যারা পলিটেকনিকে পড়ছেন অর্থাৎ এসএসসি পাস করে যারা পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন, টোটালে কোন একটা প্র্যাকটিক্যাল জব ফিল্ডের জন্য গুরুত্বপূর্ণ আমি যদি মনে করি, ইয়েস, ঠিক ইয়েস। কিনা ভাই? কারণ জি সেখানে ভাই। ইন্ডাস্ট্রির যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো টিচাররা খুব সুন্দরভাবে এটা দেখায়। আমি যেটুকু জানতে পেরেছি ভাইয়ের মাধ্যমে এবং বাইরে থেকে যে রিসার্চ করে, তো সেই ক্ষেত্রে আজকে যারা পলিটেকনিকের শিক্ষার্থী যারা দেখবেন এবং লাইভটি পরে দেখবেন, তারা অবশ্যই কনসার্ন থাকবেন ব্যাপারটা, যে আপনার আম, প্রত্যেকটা মুভমেন্ট অর্থাৎ কম্পিউটার সায়েন্সের প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা সেগমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে জবে গেলে কেউ শিখাই দেবে না যে এটা পারো না কেন, বা এটা শিখাই দিই। আর শিখার রাইট, একটা মাত্র রাইট। পিরিয়ড বা সময়টা আমরা বলতে পারি যে আমাদের এই শিক্ষা নিবেশ সময়টা, আমাদের অহর সময় আছে। তবুও আমরা সবাই সচেতন, এই কথাটি লাইভে অনেকে বলেছি। আমরা জানি যে আগুনে হাত দিলে হাত পুড়ে, তবুও কেন জানি আগুনে হাত দিই। আমরা জানি ধূমপান করলে আমরা অসুস্থ বা ক্ষতি হবে, তবুও কেন করি। আমরা জানি ক্লাস ফাঁকি দিলে পরীক্ষায় ফেল করব, তবুও সে ক্লাস ফাঁকিটাই দেওয়া পড়ে। এটা আমাদের একটা সাবকনসাস মাইন্ডের একটা ব্যাপার। এটা আরো মেডিকেল ডিপার্টমেন্ট আরো অনেকভাবে ব্যাখ্যা করেছে, আমি ওইদিকে যাব না। তো সেই ক্ষেত্রে আম, ভাইয়া যে কথাটা বলেছেন খুবই সুন্দর কথা বলেছেন, যারা পলিটেকনিক থেকে পড়ছেন আর কি, দয়া করে আপনারা নিয়মিত ক্লাস নোটস এবং চেষ্টা করবেন আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ভাইয়া কিন্তু অনেকগুলো নাম বলেছে, আমি যদি আর একটু ক্লারিফাই করি, যে কি বলেছেন, একটি স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, তার একটা আপডেট ভার্সন C++, আবার আর একটা স্ট্রং ল্যাঙ্গুয়েজ আমরা জাভা বলতে পারি, জাভা স্ক্রিপ্ট বলতে পারি, একটা জি। মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি পাইথন। সেক্ষেত্রে
যে কোয়ালিটি অ্যাসুরেন্স, যে সফটওয়্যার টেস্টিং এর যে একটা ইন্টারেস্টিং এরিয়া আমরা পাইতে পারি, এই ব্যাপারটা আমাদের ইনশিওর করতে হবে। সেক্ষেত্রে মানে ডিপ্লোমা যারা করতেছেন অনেকে হতাশ হয়, ঠিক আছে, যারা হতাশ হয়, আমি জি জি স্টুডেন্ট অনেক দেখেছি, যে আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমিও অনেক স্টুডেন্ট দিয়েছে, ভাই কি অবস্থা, আমি তো রেজাল্ট ভালো করছি, আমি তো ইন্টারমিডিয়েট ভর্তি হই না, আমি তো ডিপ্লোমা ভর্তি হয়েছি, এখন কি করব। আমি বলছি এই জায়গা থেকে চাইলে, মানে আমার আব্বু একটা কথা বলে যে তুমি যদি অরিজিনাল পরিশ্রমী হও, সত্যিকারের পরিশ্রমী হয়, তাহলে আর তুমি যেখানে সেখানেই, ঠিক কিনা। জি জি রাইট। তো সেক্ষেত্রে বলবো, জি সেক্ষেত্রে বলবো যারা পলিটিক্সে আছেন, ছোট ভাইরা বা যারা এখনো পড়তেছেন, যে এখন এখনো প্রজেক্ট জমা দেননি, বা যারা এখনো লাস্টের দিকে, একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো ক্যারিয়ার হবে। আমরা চাই যে বাংলাদেশ টোটাল অল ওভার, মানে আমাদের বাংলাদেশের শিক্ষার্থী যে মেধাবী, আমি কিছুদিন আগে একটা বিবিসি নিউজ পড়ছিলাম যে আমরা বাংলাদেশিরা শিক্ষার্থীরা যে পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারি, বা যা শক্তিশালী আমাদের মানে যা খাই, এটা বাইরের দেশে খুবই কম পাই, এবং সেই তুলনায় আমাদের মেধা কিন্তু তাদের থেকে অনেক ভালো, বাট আমরা সেটা ইউটিলাইজ করি কি অন্য জায়গায়, প্রপার জায়গায় ব্যবহার করি না। আমি যতই বলি না কেন, আমিও কিন্তু দিন শেষে একটা ভুল কাজ করে ফেলি, ঠিক আছে। এই জায়গা থেকে আমাদেরকে আরো কনসাস হইতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তো এ পর্যায়ে ভাইয়ের কাছে আমি আর হ্যাঁ একটা ভাইয়া, প্রশ্ন নিয়ে আসতে চাই। আরেকটু আপনার প্রশ্নের আগে আরেকটু অ্যাড করি। আসলে আরো কিছু হ্যাঁ, বলতে অবশ্যই চাই অবশ্যই। স্টুডেন্টের। আমি তো আসলে জি জি প্রথমে লাইফে আসলাম, লাইফে জি জি। অভ্যস্ত না। হুম, যার আচ্ছা, ফলে আমার এটাই এটাই। কথাগুলো আমি গুছিয়ে বলতে পারতেছি না। হ্যাঁ, না, কিন্তু এভাবে এভাবে আস্তে আস্তে হ্যাঁ হবে ইনশাল্লাহ। আমি ছোট ভাই হিসেবে ডেকেছি, হ্যাঁ আপনি হয়তো কালকে, আজকে আমি না ডাকলে তো হয়তো এই অভ্যাসটা হইতো না, ঠিক আছে। না আসলে আমিও প্রিপারেশন নিয়ে আসি নাই। আমি একটু আগেই ফ্যামিলির জন্য মার্কেট করলাম। মার্কেট করে আচ্ছা। এসেই মাত্র শুরু করছি। আপনি নক দিয়েছেন, তখনই শুরু জি করছি। জি আমি একটু জি, বলতে অসংখ্য চাই ধন্যবাদ। যে আসলে জি একাডেমিক জীবন শুধুমাত্র একটি তান্ত্রিক নয়, বরং এটি আপনাকে প্র্যাকটিক্যাল সমস্যা সমাধানের দক্ষতা শিখিয়ে দেয়। ক্লাসের পড়াশোনার মনোযোগী হতে হবে। টিম ওয়ার্ক ও প্রজেক্ট ওয়ার্ক, সাধারণত সেমিস্টার প্রজেক্ট, গ্রুপ স্টাক ও টিম ওয়ার্কের দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ক্যারিয়ারকে সহযোগিতা করে। আসলে প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিজের কাজের মাধ্যমে বাস্তব দুনিয়া থেকে মানে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, টিম ওয়ার্ক না করলে আপনার দক্ষতা বাড়বে না, আপনার সম্পর্ক ভালো হবে না। হ্যাঁ, তো পড়ালেখার পাশাপাশি আমাদের টিম ওয়ার্কটাও মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি এটাকে অনেক গুরুত্বপূর্ণ বলবো। আপনার যদি সম্পর্ক মানে ভালো থাকে, বিভিন্ন বড় ভাইদের সঙ্গে যদি আপনার রিলেশনটা থাকে, তাহলে কিন্তু আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেছেন, এবং তাদের কাছে বিভিন্ন হেল্প পাচ্ছেন। সেটা পড়ালেখার মানে ক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, আপনি কিন্তু বড় রাইট ভাইদের কাছে মানে হেল্প পাচ্ছেন। তাই টিম ওয়ার্কটাও অনেক মানে ইম্পর্টেন্ট ক্যারিয়ারের রাইট। ক্ষেত্রে। জি, এক্ষেত্রে একটা সুন্দর একটা পয়েন্ট সংযুক্ত করেছেন, যে আমরা একটা জিনিস দেখেছি কি, যারা অ্যালামনাই থাকে, যে সকল জি বড় জি ভাইরা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে তারা বড় বড় জায়গায় আছে, তাদের সাথে কি ইন্টারেক্টিংটা বেশি থাকলে কি হয়, দেখা যাচ্ছে কোনো একটা বাই চান্স, আমি আপনার কথা বলি যে আপনি একটা আইটি হুম ডিপার্টমেন্টের ম্যানেজার হিসাবে আছেন, আমি জুনিয়র, আমি মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমার সিভিটা আপনার কাছে আছে কোনোভাবে হোক, বা আমি আপনাকে জি বলেছি, আপনি যখনই দেখবেন যে আপনার কোম্পানিতে কোনো একটা ভ্যাকান্স খালি হয়েছে, দরকার সিএসসি ব্যাকগ্রাউন্ডের, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা পেপার পেপার ফ্লাশিং করার আগে, বা এটা মিডিয়া কভারেজ করার আগে কিন্তু আমাকে আপনি নক দিবেন। কেন? কারণ আমাকে আপনি চিনেন, ঠিক আছে, এই যে একটা অবশ্যই বন্ডিংটা। অবশ্যই জি ভাইয়া, জি। আমি আবারও একটু ইন্টারাপ্ট করি। আমি রাইট। গর্বের সাথেই বলছি, নিজের প্রশংসা করতেছি না। সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ থেকে আজকে 57,000 স্টুডেন্ট, সেখানে আমরা একটা হিউজ পরিবার অ্যামাউন্ট। হিসেবে বসবাস করি। আম, হয়তোবা তারাও আমার এই লাইভ মানে এখন দেখছেন। তো আমি নাম বলবো না, নাম বলবো না, কিন্তু আমি এটা বলতেছি যে সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশের আমি 8টা ছেলেকে জবের ব্যবস্থা করে দিয়েছি। মাশাআল্লাহ 8টা মাশাআল্লাহ, ছেলেকে আলহামদুলিল্লাহ। আইটি ডিপার্টমেন্টে জবের ব্যবস্থা করে দিয়েছি, যারা আমার লাইভ হয়তোবা এই মুহূর্তে দেখতেছেন। ঠিক আছে, জি তো জি জি। এগুলো ভালো লাগে ভাই, যে আমার গ্রুপ থেকে আমি যদি একজনকে জব দিই, আমার সত্যি অনেক ভালো লাগে।
হুম, হুম। না সেটাই। এইটার ঠিক জন্যই আছে? তো সেক্ষেত্রে আমাদের টিম ওয়ার্ক এটা একটা গোল্ডেন হ্যাঁ, অপরচুনিটি বলতে পারি আমরা যে আমরা যারা শিক্ষার্থী আছি যারা আপনার সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশের সাথে সংযুক্ত আছে আপনাদের মাধ্যমে হয়তো অনেক সুবর্ণ সুযোগ পাবো। আমরা আল্লাহর কাছে দোয়াও করি যেন আপনাদের মাধ্যমে আমাদের কল্যাণকর সুযোগগুলো আসে। এই। অবশ্যই, তো ঠিক অবশ্যই। আছে ভাইয়া এবারে ইনশাআল্লাহ এবারে জি। জি, এবারে আমি আরেকটি প্রশ্ন আসতে চাচ্ছি। সেটা হলো মা যারা ডিপ্লোমা পলিটেকনিক শেষ করে তাদের পলিটেকনিক শেষ করার পরে জবে যাওয়া উচিত হবে নাকি সে বিএসসি কমপ্লিট করে জবে যাওয়া উচিত হবে? এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যালেন্স করার পরামর্শ দিবেন? বা আপনি কি করেছেন? বা আপনি কোনটা বেটার মনে করেন? এটা ভাইয়া নির্ভর করে একজন স্টুডেন্টের উপরে, তার ফ্যামিলির উপরে। যেমন আপনি যদি বলতে চান যে আমি কি করেছি? অ্যাকচুয়ালি রাইট। আমি আমার আম আমি ডিপ্লোমা শেষ করার পরপরই আমি জব জবে ঢুকেছি। হ্যাঁ? আমি আচ্ছা। জব করেছি এবং আম ফ্রাইডেতে আমি ইউনিভার্সিটিতে ক্লাস করেছি। আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন স্টুডেন্ট ছিলাম। সেখানে আমি সপ্তাহে ২ দিন ক্লাস করতাম। আমাদের ২ দিন ক্লাস হতো। কিন্তু আমি ২ দিন ক্লাস করতে পারি নাই। ১ দিন ক্লাস করেছি। শুধুমাত্র শুক্রবারে আমি ক্লাস করেছি। তো আমি বলব যে যাদের আর্থিক অবস্থা ভালো, হ্যাঁ? তারা যেন পড়ালেখা শেষ করেই চাকরিতে জয়েন করে। কারণ ওই সময় হিউজ পরিমাণ জ্ঞান অর্জন করা যায় এবং টিচাররা যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করান, ওই প্র্যাকটিক্যাল ক্লাসের ভিতরেই আপনার প্রয়োজনীয় যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। এবং মনোযোগ দিয়ে যদি ওই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা যায়, তাহলে জবের ক্ষেত্রেও এসে আপনাকে হিমশিম খেতে হবে না যে আমি এই কাজটা পারি না। এই যে মনের ভিতরে একটা ভয় থাকে, এই ভয়টা কিন্তু কেন থাকে? আপনি কাজ জানেন না, আপনার স্কিল নাই। আর স্কিল না থাকার কারণেই আপনি জব পাচ্ছেন না। হ্যাঁ? তো আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর স্কিল ডেভেলপমেন্ট কখন করবেন? স্টুডেন্ট অবস্থায় তো আপনি আম হিউজ পরিমাণ মানে টাকা দিয়ে অনলাইন থেকে কোর্স কিনতে পারবেন না। প্লাস হচ্ছে না। গিয়ে আপনি যদি অফলাইনে কোর্স কেনেন, সেটা আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ এখন যদি একটা কোর্স কিনতে যান, দেখেন আ ১০,০০০, ১৫,০০০, মিনিমাম ৳৮,০০০ লাগে। হুম। মিনিমাম ৳৮,০০০। একজন স্টুডেন্ট তো এটা পারে না। না, তাই আপনাকে পসিবল কি না। করতে হবে? আমি আবারও মানে জোর গলায় বলতেছি, আমাদের টিচাররা যে ৩ ঘন্টার যে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করান, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও শিখেছি এই ক্লাসগুলো থেকে। প্র্যাকটিক্যাল ক্লাসে অনেক কিছু শেখা যায়। আমি কিন্তু ক্লাসগুলো কখনোই মিস দিতাম না। আমি হুম। আম আমার শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডামদেরকেও স্মরণ করি, যাদের হাত ধরে আমি অনেক কিছু শিখেছি। যার ফলে আজকে আমি একটা কর্ম করে খেতে পাচ্ছি। সেই আমার শ্রদ্ধেয় রাইট। স্যার আম আরিফ স্যার, যিনি আমাদের ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের হেড ছিলেন। তাকে আমি স্মরণ আচ্ছা। করতে চাই। তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। হ্যাঁ? তো অনেক ম্যাডামকেও আমি স্মরণ করি, যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যাই হোক, তো আমার ছোট ভাইদের বলবো, তোমরা কখনোই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মিস করো না। এটা মনোযোগ দিয়ে করো। আর রাইট। ইউনিভার্সিটিও নির্বাচন করা উচিত। অনেকেই জিজ্ঞেস করে যে, "ভাইয়া আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব?" হ্যাঁ? হুম। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, অনেকেই টাকা কম দেখিয়ে একটা নরমাল ইউনিভার্সিটিতে পড়ে। কিন্তু দেখা যায় যে ওই ইউনিভার্সিটিতে ঠিকমতো ক্লাস হয় না। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো হয়ই না। ল্যাবের ব্যবস্থা তাদের নাই। হুম, হ্যাঁ? হুম। নামে মাত্র ল্যাব জি, আছে এ কিন্তু ল্যাব পর্যায়ে ক্লাসগুলো এ হয় না। পর্যায়ে আমারও একটা প্ল্যান আছে আপনার সাথে যদি সংযুক্ত করি। আমরা ভিন্ন একটা পর্বে একজন স্পেশালিস্টকে নিয়ে আসবো। যে আপনাদের যে ইউনিভার্সিটি নির্বাচন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আগেই সচেতন করে রাখতে চাই। আমাকে কেউ স্পন্সর করেনি, কোন ইউনিভার্সিটি করবেও না। আশা করি এই থেকে বিবেককে নিজের জায়গায় রাখতে চাই। ঠিক আছে? তো সেই জি, ক্ষেত্রে জি। ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলেছেন আপনি। এই ব্যাপারটা অবশ্যই আমাদের সবাইকে মনোযোগ দেওয়া উচিত। ব্যাপারটা স্মরণ রাখা উচিত। যে ডিপ্লোমা শেষ করেই মানে আপনার আরেকটা উচ্চতর ডিগ্রি প্রয়োজন। আপনি যেটা আমরা যেটা মনে করি আরকি। জি, জি, জি। সেক্ষেত্রে তবে আপনি জবের জন্য আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট। মানে অ্যাপ্রোপ্রিয়েট বলতে জি। কি আপনি জব করতে পারবেন। আপনার জীবিকা নির্বাহের হ্যাঁ, জন্য জব করতে বা পারবেন। আপনার আপনি জব জি, করতে জি। আমি নিজেই জব করছি।
আমি আচ্ছা, নিজে আচ্ছা। জব করছি, আমি সম্পূর্ণ ইউনিভার্সিটির সম্পূর্ণ টাকা আমি নিজের টাকা থেকেই মানে দিয়েছি। যাক আমি জব করেছি, আলহামদুলিল্লাহ, আমি নিজের টাকায় আলহামদুলিল্লাহ। বিএসসি করেছি। হ্যাঁ, হুম, আমি নিজের টাকায় বিএসসি করেছি এবং শুধু আমি নিজে করি নাই, আমি এখন পর্যন্ত মানে যদি কোনো অসহায় গরিব স্টুডেন্ট যদি টাকার অভাবে পড়তে পারতেছে না, এরকম যদি কেউ আমাকে বলে, আমি তাদেরকেও হেল্প করেছি। আমি কখনোই যাক তাদেরকে না আলহামদুলিল্লাহ। বলিনি। যে আমরা আল্লাহর কাছে দোয়া জানাই এবং প্রার্থনা জানাই যেন আপনার এই দানবীর মন মানসিকতা আজীবন বেঁচে থাকুক এবং সমাজ উপকার করার জন্য। আরেকটা বিষয় ভাইয়া যাক, ইন্টার্নশিপ, যেটা ইন্টার্নশিপটাও অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ? জি, জি, তো ইন্টার্নশিপ। জি, তো আমি বলবো যে যেমন আমি আছি প্লাস হচ্ছে গিয়ে অনেক বড় ভাই আছেন যারা অ্যালামনাই। হ্যাঁ? জি, জি, আপনারা তাদের আলহামদুলিল্লাহ। সঙ্গে তাদের লিস্ট নিন, ইউনিভার্সিটি থেকে লিস্ট নিন, তাদের সাথে কনট্যাক্ট করুন। অ্যালামনাই গুলো অনেক গুরুত্বপূর্ণ। তারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় জব করেন। আমি জি, লাস্ট ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। হ্যাঁ? তো ওখানে জি, আম আমি যাওয়ার পরে আমাদের ৫ টা অ্যালামনাই ৫ টা দেশে চাকরি করে। এবং আমাদের জি, ইউনিভার্সিটির এক বড় ভাই আ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মনে হয় আছেন। ওখানে আইটি ডিপার্টমেন্টে আছে। আসলে আচ্ছা, মানে গর্বে বুকটা ভরে যায় যখন আমি এগুলো শুনি রাইট। বা জানতে পারি আমাদের কোনো অ্যালামনাই অমুক দেশে আছে, অমুক জায়গায় আছে, ভালো পজিশনে আছেন। আমার খুবই ভাল লাগে। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করি, দোয়া চাই সেক্ষেত্রে। জি, আমি যদি আরেকটা প্রশ্ন করি, যেহেতু আমরা লাইভটা খুব বড় করব না, আমরা 30 থেকে 40 মিনিট প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। তবে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে যারা ডিপ্লোমা হোল্ডার আর কি, যারা আপনার সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলা সিএসসি ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করে, এদের ক্ষেত্রে বিএসসি কতটুকু ভ্যালু এড করে তাদের সিভি থেকে বা তাদের প্রফেশনালে যায়, যদি আপনি এটা আ সংক্ষিপ্ত ভাই বলতেন আর কি। ভাই আপনার লাস্ট প্রশ্নটা আমি বুঝতে পারিনি নেটওয়ার্কের কারণে। আবার আবার বলুন। আচ্ছা, আচ্ছা, আমি আবারও বলছি, মানে যারা ডিপ্লোমা শেষ করে আর কি সিএসসি ডিপার্টমেন্ট থেকে, তাদের বিএসসি কমপ্লিট করে বা বিএসসি ডিগ্রিটা তাদের ক্ষেত্রে তাদের সিভিতে বা প্রফেশনাল লাইফে কতটুকু ভ্যালু অ্যাড করে, মানে সে একটা চাকরি পেলো, সে আইটি ডিপার্টমেন্টে চাকরি পেলো, সে যদি বিএসসি ডিপার্টমেন্টে থাকতো তাহলে সে কতটুকু ভ্যালু অ্যাড করতো তার সাথে, যদি বলতেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি ধরেছেন। এটা জব জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি শুধু ডিপ্লোমা করেন তাহলে চাকরির ক্ষেত্রে আপনার কোনো ভ্যালু নেই। আপনার মোটেই কোনো ভ্যালু নেই। আপনাকে বিএসসি কমপ্লিট করতেই হবে। যতদিন আপনি বিএসসি কমপ্লিট না করতে পারবেন, আপনার একটা ভালো ট্যাক্সার স্যালারি হবে না। আর আপনি প্রমোশনও পাবেন না। উপর লেভেলে যেতেও পারবেন না। তো আপনাকে উপর লেভেলে যেতে হলে, প্রমোশন পেতে হলে আপনাকে বিএসসি কমপ্লিট করতেই হবে। বিএসসিটা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের জীবনের স্বপ্ন এবং হচ্ছে গিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ জবের ক্ষেত্রে। কাজেই প্রত্যেকটা জি, জি, স্টুডেন্টকেই যারা ডিপ্লোমা করেছেন তাদের আমি তাদেরকে পরামর্শ দেব এবং বলবো যে আপনি ডিপ্লোমা শেষ করার পরেই আপনি জব করেন, জবের পাশাপাশি আপনি বিএসসিটা কমপ্লিট করেন। কারণ চাকরির ক্ষেত্রে আপনার বিএসসিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাইট, সিভিতে যদি রাইট। আম যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন যদি দেখে যে আপনি বিএসসি করেন নাই, আপনি কাজ জানেন। হ্যাঁ, আপনি ওই লেভেলের কাজ জানেন। কিন্তু আপনি বিএসসি করেন নাই। আপনাকে নেবে না। আপনাকে ভ্যালু দেবে না। অতএব জি, জি, আপনাদের বেসিক করতে হবে এই আম এরকম মন মানসিকতাই নিয়ে পড়ালেখা করতে হবে। জি ভাই, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ সুন্দর কথা বলেছেন আপনি। যারা ডিপ্লোমা শেষ করছেন সিএসসি ডিপার্টমেন্ট থেকে, তারা অবশ্যই বিএসসি করার মন মানসিকতা রাখতে হবে। অনেকের হয়তো বা মোর দ্যান, আমি যদি একটা রেশিও হিসাব করি, 10% অথবা 7% অনেক ক্রাইসিসের কারণে বা অনেক ফ্যামিলি কারণে হয়তো বা তার প্রেশারাইজের কারণে করতে পারেন না। তো বাকিটা আমরা আমরা যতটুকু জানি যে বিএসসি কমপ্লিট করে সেক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি সে পাইতে পারে জব হোল্ডিং এ। সেক্ষেত্রে আম ভাইয়া অনেক সুন্দর কথা বলেছে। আমরা বিষয়টি ফলো করতে পারি। তো আমার সর্বশেষ কোয়েশ্চেন এবং আ যদি শেষ বলতে চাই যে তাহলে আমাদের যে ডিপ্লোমা যারা করে সিএসসি ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা যারা করে অ্যা এবং বিএসসি যারা করে এবং যারা ইন্টারমিডিয়েট থেকে বিএসসি করে,
এদের মধ্যে আসলে পার্থক্যটা কি খুব বেশি ভেরি করে কিনা? পার্থক্য কি ধরনের পার্থক্য থাকতে পারে? পার্থক্য অবশ্যই ভেরি করে। যারা ইন্টারমিডিয়েট পাস করে বিএসসি করেন, তারা আমি আমাকে অনেকেই এসএমএস করেন, অনেকেই প্রশ্ন করেন, "ভাইয়া আমি তো হতাশ। আমি তো এটা পারতেছি না। আমার রেজাল্ট খারাপ হইছে। আমি মনে হয় পারবো না।" তো আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে। কারণ একজন ডিপ্লোমা যিনি ডিপ্লোমা করে এসেছেন, সে কিন্তু সি প্রোগ্রাম পড়ে পড়ে এসেছেন। সি প্লাস প্লাস পড়েছে, জাভা পড়েছে। হ্যাঁ? তো রাইট, একজন আম ইন্টার পাস করা যে স্টুডেন্ট, সে কিন্তু সি পড়ে নাই। সি প্লাস প্লাস, হুম, জাভা এগুলো পড়ে নাই। যার ফলে তার তার এই প্রোগ্রামিং ভাষাগুলো মানে তার জন্য একটু কঠিন হয়ে যায়। কিন্তু আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই। কারণ একটু হার্ডওয়ারিং, একটু পরিশ্রম করলেই আপনারাও পারবেন। এখানে তো না পারার কিছু নেই। ঠিক আছে? তো মানে তাদের জন্য একটু ডিফিকাল্টই হয়ে যায়। একটু পড়ালেখা বেশি করতে হয় জি, না, ডিপ্লোমারদের সেটা চাইতে। সেটা ঠিক আছে। তবে আমি বলতে চাচ্ছি যে শেষ করার পরে যারা ইন্টারমিডিয়েট করে ওই জেনারেল লাইন দিয়ে বিএসসি শেষ করলো, এট আ টাইম তাদের ভ্যালু, আর যারা ডিপ্লোমা শেষ করে যারা আপনার বিএসসি শেষ করলো তাদের value আচ্ছা, ভ্যালুটা ভাইয়া আমার ওইভাবে কিউরিওসিটি জায়গা থেকে হ্যাঁ, প্রশ্ন করছে আর কি। না ভ্যালুটা আসলে ওইভাবে ডিফিকাল্ট না। তখন আবার স্কিলের উপরে নির্ভর করে যে আপনার স্কিলটা কেমন। একজন ডিপ্লোমা হোল্ডার, সে বিএসসি করেছে কিন্তু তার স্কিল নাই। হ্যাঁ, তার স্কিল নাই, তার মার্কেটে কিন্তু তার ভ্যালুও নেই। কিন্তু একজন যিনি ইন্টারমিডিয়েট পাশ করে বিএসসি করেছেন, তার স্কিল যদি ভালো থাকে, তাহলে এটার জন্য কোনো প্রবলেম হবে না। আমি এক্ষেত্রে স্কিলকেই বেশি গুরুত্ব দেব। জি, জি। মানে সব কথাই আমি অনেক জায়গা থেকে শুনেছি, যেহেতু এজ এ আমিও একজন সিএসসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট আর কি। সেক্ষেত্রে যে আপনার সার্টিফিকেট এবং স্কিল যে কোনো কিছু থেকে আপনাকে আলাদা করবে। মানে একজন দুইজনই সার্টিফিকেটধারী, তিনিও সার্টিফিকেট ইনিও সার্টিফিকেট, বাট যার স্কিলটা বেশি থাকবে সেই সব জায়গায় বেশি ভ্যালুয়েবল হবে আর কি, সেই অগ্রাধিকারটা রাইট, বেশি পাবে। রাইট, রাইট, জি, রাইট। আসলে স্কিলের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, জি, জি, কারণ জবের ক্ষেত্রে আমরা স্কিলকেই মানে বেশি প্রাধান্য দিই। জি। তো সেক্ষেত্রে আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্বে চলে আসছি। তো সেক্ষেত্রে আমিও আর একটু বলতে চাই যে ভাইয়া যে স্কিলের কথা বললো আমাদের লাস্টে, যে স্কিল, যে সফট স্কিল যে ব্যাপারটা আছে, আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছে, যারা পড়াশোনা করতেছি, তারা একাডেমিকের পাশাপাশি আমরা সবাই চেষ্টা করবো যে আমাদের একটা প্রপার স্কিল হোক, সে সফটওয়্যার টেস্টিং, এসকিউ ইঞ্জিনিয়ারিং, হোক ওয়েব ডেভেলপার বা প্রবলেম সলভার বা ইউআইএক্স আর ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, সিনেমেটিক ডিজাইনার, যেটাই হোক না কেন, অ্যাজ এ স্পেশালিস্ট হইতে হবে, যেন আমার সিভিটা ভারী হয়। ভাই ঠিক কিনা? জি, জি, রাইট, রাইট। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। জি। তো সেক্ষেত্রে আমাদের সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ, যদিও আমরা সিএসসি ডিপার্টমেন্ট থেকে হয়তো বা এরকম লাইভ করার সুযোগ হবে আমাদের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আমিও বলতে চাই যে আমাদের যে ৫৭,০০০-এর যে পরিবার আছে সেখানে বেসিফাই এবং আমাদের সিএসসি ডিপার্টমেন্টের এনগেজমেন্টে কিন্তু ফ্রি স্কিল ডেভেলপমেন্ট করা হয়, এবং আমাদের একটা জি, ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং সেগুলো রেকর্ডড আকারে আমাদের ড্রাইভ আকারে প্রোভাইড করা হয়। আমিও সেখানকার একজন নিয়মিত স্টুডেন্ট, এবং আমিও একজন ডেভেলপার হিসেবে শিখতেছি। ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য বলে। আমরা ইউটিউবে অহরহ অনেক অনেক ফ্রি কোর্স আছে, বাট আমরা কোনোটাকে কন্টিনিউ করতে পারি না। বাট আমাদের ওই যে মানকি প্যানিক ব্রেন কাজ করে, কারণ এটা না ওটা, ওটা না ওটা দেখবো, এটা না ওটা দেখবো না, সঠিক গাইডলাইন্স আমরা পাই না। ঠিক কিনা ভাই? রাইট, রাইট, রাইট। হ্যাঁ। ভাইয়া, আজকের সেক্ষেত্রে প্রোগ্রাম থেকে আমি আরেকটা মানে ঘোষণা দিতে চাই। জি, জি, আম অবশ্যই। আমি মানে বড়ভাবে বলতে চাই, সিএসসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশের যে ৫৭,০০০ প্লাস সদস্য আছে, তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আম বেসিফাই বেসিফাই আপনাদের জন্য জানুয়ারিতে লঞ্চ করতে যাচ্ছে ফ্রি ক্লাস। ওয়েব ডেভেলপমেন্টের ফ্রি ক্লাস এবং বিভিন্ন কোর্স, যেখানে আপনারা বিনা পয়সায় ৳১ ইনভেস্ট না করেও আপনারা কোর্স করতে পারবেন এবং নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। তাই আমি বলবো
যে আর এদিক ওদিক না তাকিয়ে আপনি বেসিফাইকে ফলো করুন। আমরা বেসিফাইয়ের মাধ্যমে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করে দিতে চাই। যারা শিখতে আগ্রহী তারা আমাদের সঙ্গে জয়েন করবেন। আমরা জানুয়ারিতেই লঞ্চ করতে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া? জি ভাই। জি ভাইয়া, তো থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি যে আপনার যে একটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। সর্বশেষ একটা ছোট্ট প্রশ্ন থাকবে, আজকের এই লাইভে আসছে বা আজকের আমার এই 5 মিনিটের আলাপে আসতে পেরে আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার অনেক ভালো লাগছে। আমার জীবনের প্রথম আমি কোনো একটা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করলাম। সত্যি আমি হয়তোবা গুছিয়ে কথা বলতে পারিনি, কিন্তু নেক্সটে আবার যখন জয়েন করব হয়তোবা ইনশাআল্লাহ। এর থেকেও অনেক ভালো স্কিল নিয়ে সেখানে উপস্থিত থাকব। হ্যাঁ, ইনশাআল্লাহ, সর্বশেষে আমি এটাই আমরা বলবো আশাবাদী। সিসি সর্বশেষে ভাইয়া আমি এটাই বলবো যে সিসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সফল হতে হতে হলে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে, নতুন স্কিল রাইট। শিখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের দক্ষতা বাড়ানো সম্ভব। আমি আশা করি আজকের সেমিনার থেকে আমাদের জীবনে নতুন নতুন ধারণা এবং পরামর্শ জুড়ে যাবে, যা ভবিষ্যতে আমাদের জব প্লেসমেন্ট এবং ক্যারিয়ারে সহযোগিতা করবে। এই বক্তব্যটি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সহযোগিতা করবে এবং তাদের সামনে সিএসই রাইট। ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ থেকে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় গাইডলাইন আমরা বেসিফাইয়ের মাধ্যমে তুলে ধরব। জি। তো থ্যাংক ইউ সো মাচ আপনার খুব সুন্দর কথা বলার জন্য। যদিও প্রিপারেশন নাই ওইভাবে, তবুও আপনি অনেক সুন্দর কথা বলেছেন এবং মূল্যবান কথা বলেছেন। ভাঙা ভাঙা কথা হলো, আমরা যারা সিসি ডিপার্টমেন্টে আছি, যারা পড়াশোনা করতেছি, আমাদের প্রত্যেকটা কথা, আপনার প্রত্যেকটা কথাই আমাদের হৃদয়ের মণিকোঠায় লেখা থাকবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনার গাইডলাইন্স ফলো করে আমাদের উন্নতির শীর্ষে পৌঁছাইতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আমরা প্রায় অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য, আমাদের এই পাঁচমিশালী আলাপের অংশগ্রহণ করার জন্য। এবং আমরা চাই আপনাদের উৎসাহ অনুপ্রেরণার মাধ্যমে আমরা এই পাঁচমিশালী আলাপ প্রোগ্রামটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এবং সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারা আমাদেরকে যদি লাইভ সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমরা আরো উৎসাহিত হব। এবং আপনাদের মধ্যে যদি কেউ আমার স্পেশাল কেউ বা আমার স্পিকার হইতে চান বা চিফ গেস্ট হইতে চান, কোনো সমস্যা নেই, কোনো ধরনের ক্রাইটেরিয়া না, জাস্ট আপনি যে নলেজটা জানেন সেই নলেজটা আমাদের মাধ্যমে শেয়ার করবেন। এজন্য আমার কমেন্ট বক্সে মেনশন করতে পারেন অথবা সরাসরি আমাকে ইনবক্সও করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা আজকে প্রোগ্রামটি শেষ করছি। সবাইকে, আমি যেহেতু গ্রামে আছি, প্রচন্ড ঠান্ডা, প্রায় বলাই যায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি যে যেখানে আছেন। ঢাকা শহরে অনেক ডেঙ্গুর প্রকোপ, আমি নিজেও ডেঙ্গু একজন আক্রান্ত হয়েছিলাম, সেক্ষেত্রে আল্লাহ রহমত করছে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।